অগাস্ট মাসে কিন্তু এই মহিলারা কোনোভাবেই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা, অর্থাৎ পরবর্তী ইনস্টলমেন্টের টাকা। তো সেক্ষেত্রে যদি এই সমস্ত মহিলারা পরবর্তী ইনস্টলমেন্টের টাকা না পায়, অর্থাৎ তাদের আবেদন যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে তখন সেই সমস্ত মহিলারা এক্স্যাক্টলি করবেনটা কি, কিভাবে তারা আবার নতুন করে অ্যাপ্লাই করবেন, এছাড়া কারা কারা এই যে ৩,০০০ টাকা রয়েছে তারা কারা কারা এই ৩,০০০ টাকা পাবেন, এই নিয়ে কিন্তু এবার নতুন লিস্ট দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো কি বলা হয়েছে সমস্ত কিছুই জানাবো। দেখুন, বলা হয়েছে যে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, অগাস্ট মাস পড়লেই ব্যাংকে ব্যাংকে ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। জুন এবং জুলাই মাসের পরে এবার অগাস্ট মাসেও তৃতীয় কিস্তির টাকা বন্টন করবে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি স্তরে শেষ মুহূর্তের ভেরিফিকেশন এবং অন্যান্য প্রক্রিয়া চলছে, তার কারণ অগাস্ট মাসের প্রথম সপ্তাহে খুব সম্ভবত ১ তারিখ থেকে ৪ তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের পরবর্তী কিস্তির অর্থাৎ তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা ঢুকে যাবে। অন্যদিকে আবেদনকারীও অধিক আগ্রহে অপেক্ষা করছেন। অনেকের মনে প্রশ্ন জাগছে যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আদৌ আমরা পাবো তো? দেখুন, এক্ষেত্রে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া করা হবে। হ্যাঁ বন্ধুরা, সরকারের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে। প্রশাসনিক সূত্র অনুযায়ী যারা এই প্রকল্পের জন্য আবেদন করছেন কিন্তু যাদের এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়নি বা এখনও পর্যন্ত যাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাদের আবেদনপত্র আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে এবং নথি খতিয়ে দেখতে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। অর্থাৎ আপাতত অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই অঙ্গনওয়াড়ি কর্মীরাই এবার বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন এবং গিয়ে যে অ্যাপ্লিকেশন তিনি জমা করেছেন সেই অ্যাপ্লিকেশনের এবার পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। তাহলে অগাস্টে কোন স্ট্যাটাসের আবেদনকারীরা ৩,০০০ টাকা পাবেন? প্রথমে জানাই যে কি স্ট্যাটাস থাকলে আপনি ৩,০০০ টাকা পাবেন। সরকারি সূত্র বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার প্রসেস দেখাচ্ছে অথবা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে অথবা রিজেক্টেড দেখাচ্ছে, তাদের অনেকের নথি ফের যাচাই করা হচ্ছে। যাচাইয়ে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ আরও তো আপনাদের কাছে আরও ৪-৫ দিন সময় রয়েছে, এই ৪-৫ দিন তো যাচাই প্রক্রিয়া চলবে। যাচাইয়ে যদি দেখা যায় যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তবে আবেদনকারীর স্ট্যাটাস আপডেট করা হবে। স্ট্যাটাস যদি ভেরিফাইড দেখায় তবেই যোগ্য বলে সিলমোহর পড়বে এবং আবেদনকারীর নামের পাশে একটা অ্যাপ্রুভড বলে সিলমোহর পড়বে বা ভেরিফাইড হয়ে যাবে এবং তারপরে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ যদি আপনাদের এখনও পর্যন্ত স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখায় অথবা আন্ডার প্রসেস দেখায় অথবা রিজেক্টেড দেখায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের আপাতত চিন্তা করার কিছু নেই। তার কারণ আপনাদের হাতে আরও কিছুদিন সময় রয়েছে। এই কয়দিনের মধ্যে যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় এবং যদি ভেরিফাইড স্ট্যাটাস দেখায়, তাহলে আপনারা ধরে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে অগাস্ট মাসের পরবর্তী কিস্তির টাকা ঢুকে যাবে। অগাস্টে কারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন না? যাচাই প্রক্রিয়া শেষে যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন না বা যাদের নথিতে তবুও ভুল থাকবে, তারা কিন্তু অগাস্ট মাসের তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাবেন। অর্থাৎ ভেরিফিকেশন হয়ে গেল, সমস্ত কিছু হওয়ার পরেও যদি দেখা যায় যে যোগ্যতার যে মানদণ্ড যেটাকে ঠিক করা হয়েছে সেটা যদি পূরণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের আবেদন স্ট্যাটাস রিজেক্টেডই থাকবে এবং তারা কিন্তু কোনোভাবে অগাস্ট মাসে তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা পাবেন না। সেক্ষেত্রে যদি ভেরিফিকেশনের পরেও আপনার স্ট্যাটাস রিজেক্টেড থাকে, দেখেন যে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে বুঝতে হবে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্যতার মানদণ্ডে আপনি আটকে গিয়েছেন। অর্থাৎ যদি শেষ পর্যন্ত সমস্ত কিছু হয়ে আছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আপনাদের বাড়িতে লোক এসেছিল, লোক এসে ভেরিফিকেশন করে গেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আপনাদের স্ট্যাটাস রিজেক্টেডই দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে যে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার যে মানদণ্ড বা যে ক্রাইটেরিয়াটা ফিক্সড করা হয়েছিল সেই মানদণ্ডে আপনি আটকে গেছেন। সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা আর পাবেন না।
নতুন করে দাবি বা অভিযোগ জানানোর কি কোনো প্রক্রিয়া রয়েছে? অর্থাৎ সেক্ষেত্রে ধরুন আপনাদের নাম পুরোপুরিভাবে বাদ চলে গেল, অর্থাৎ ভেরিফিকেশনের পরেও আপনাদের নামের পাশে রিজেক্টেড লেখাটি আসলো, অথবা আন্ডার এনকোয়ারি আছে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে কি কোনো অপশন রয়েছে? এক্ষেত্রে আপনার যদি মনে হয় আপনি যোগ্য হয়েও বঞ্চিত হচ্ছেন, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, তার জন্য রয়েছে পথ। সেক্ষেত্রে আপনি আপনার দাবি এবং যুক্তি স্পষ্টভাবে জানিয়ে অন্নপূর্ণা ভান্ডারের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেই হেল্পলাইন নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় আপনি যোগ্য, আপনাদের পরিবারের কেউ সরকারি চাকরি করে না বা আপনাদের পরিবারে সেরকম কোনো সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগ্য, তাহলে সেক্ষেত্রে আপনারা হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দেখুন, অন্নপূর্ণা যোজনা আবেদন সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে। হেল্পলাইন নম্বরটি হচ্ছে 8280082820। আরেকবার ভালো করে শুনে নেবেন, 8280082820। সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কোনো সময় আপনি এই নম্বরে ফোন করতে পারবেন। অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক ওয়েবসাইটও চালু করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন যে এমন একটা পোর্টাল চালু করা হবে যেখানে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক ভিত্তিক অনুমোদিত উপভোক্তাদের তালিকা দেখা যাবে। যদিও এই পোর্টাল চালু হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি, অর্থাৎ এই পোর্টালটি এখনো পর্যন্ত সঠিকভাবে চালু হয়নি। আগামী কিছুদিনের মধ্যে এই পোর্টালটি চালু হয়ে যাবে। অর্থাৎ যখন অগাস্ট মাসে টাকা দেওয়া শুরু হবে, তারপরে তো অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তারা যে অ্যাপ্লাই করবে তার জন্য এই ওয়েবসাইটটি চালু হয়ে যাবে আগামী কিছুদিনের মধ্যে। দেখুন, আগামী 30শে অগাস্ট 2026 পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবে। সরকারি সূত্রে জানানো হয়েছে যে নথি যাচাই প্রক্রিয়া আগামী 30শে অগাস্ট পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যে আবেদনকারীদের যাচাই সফলভাবে সম্পূর্ণ হবে, সমস্ত শর্ত পূরণ সাপেক্ষে তারা পরবর্তী কিস্তির টাকা পাওয়ার যোগ্য হবেন। অর্থাৎ যাদের ভেরিফিকেশনের কাজ আগামী 30শে অগাস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারা সবাই টাকা পেয়ে যাবে। অর্থাৎ 30শে অগাস্ট পর্যন্ত আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। 30শে অগাস্টের মধ্যে যদি আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা সেপ্টেম্বর মাস থেকে কন্টিনিউয়াস টাকা পেতে থাকবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আপনাদের এখন যদি এমন হয় যে আপনারা যদি টাকা না পান, তাহলে সেক্ষেত্রে কি করবেন? তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনাকে যেরকমভাবে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেরকমভাবে আপনাকে আরও একবার ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আপনাদের যে নম্বরটি আমি আপনাদের বললাম, প্রথমে আপনাকে সেই মোবাইল নাম্বারে একবার আপনাকে ফোন করতে হবে। তো সেই মোবাইল নাম্বারে আপনি একবার ফোন করলেন। মোবাইল নাম্বারে ফোন করার পরে তারপরে যেখান থেকে আপনাকে তো কিছু একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ না হয় তাহলে আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। যেরকমভাবে আপনি অ্যাপ্লাই করেছিলেন ঠিক সেরকমভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আপনাদের জেলা নির্বাচন করতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, রিকোয়েস্ট ওটিপি করতে হবে, তারপর ওটিপি দিয়ে ভেরিফাই এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপরে প্রয়োজনীয় যেই সমস্ত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য আপনাকে আবার দিতে হবে। তারপরে সাবমিট বাটনের ক্লিক করার আগে আপনাকে একবার রিভিউ করে নিতে হবে। সমস্ত কিছু ঠিক থাকলে আপনারা সাবমিট করে দিন। তারপরে দেখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি আবার চলে যাবে এবং আবার আপনি নতুন করে আবার ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশন হওয়ার পরে তারপরেও যদি দেখা যায় যে আপনাদের নামটি রিজেক্টই আসলো, তাহলে কিন্তু আপনারা আর অন্নপূর্ণা যোজনার টাকা ভবিষ্যতে আর কোনো দিনই পাবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।